জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ইউরোপীয় দেশের। এবারে জানিয়ে দিব রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। এদিকে আফগান নীতিতে কৌশলগত ধৈর্য বজায় রাখছে পাকিস্তান। আরও জানাবো ন্যাটো রুশ বিমান ভূপাতিত করলে যুদ্ধ শুরু হবে জানালো রাষ্ট্রদূত। সব শেষে জানিয়ে দিব গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ইউরোপীয় দেশের। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের উপর ক্ষেপণাস্ত্র ছোড়েন তাহলে ন্যাটো মস্কোকে ধ্বংস করে ফেলবে। মঙ্গলবার লিবার ডে মর্গেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন। ফ্রাঙ্কেন ন্যাটোর সমবায় প্রতিরক্ষা নীতিকে জোর দিয়ে উল্লেখ করে বলেন, ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র চালান, আমরা মস্কো মুছে ফেলব। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপীয় সন্দেহকে অস্বীকার করে বলেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন আমেরিকা শতভাগ ন্যাটো মিত্রদের সমর্থন চালিয়ে যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মতো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের দক্ষতার সঙ্গে লড়ছে না, কারণ তারা পুরো পশ্চিমের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইউক্রেনীয়রা পশ্চিমের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তায় টিকে আছে। ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনি রুশ চীনা সম্ভাব্য জোটের প্রতি সতর্ক করে বলেন, চীন চায় ইউক্রেন যুদ্ধে টানাটানি থাকুক, এতে পশ্চিম দুর্বল হবে। তারা রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র দিচ্ছে, এমনটি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের ক্ষেত্রেও অনুকূলে থাকতে পারে। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল তা এখন চতুর্থ বছরে। সোমবার হোয়াইট হাউসের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে এই মন্তব্য করতে শোনা যায়। তিনি সাংবাদিকদেরকে আরও বলেন যে মস্কোর জানা উচিত যে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। মস্কোর তীরে পর্যন্ত যেতে সেটিকে ৮,০০০ মাইলও যেতে হবে না। তিনি আরও যোগ করেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র সব সময়ই করে। রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর হুঙ্কার ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়াকে পেপার টাইগার বলে কটাক্ষ করেন, তখন সেই কটাক্ষের দাঁত ভাঙা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি লৌহমানব ভ্লাদিমির পুতিন। গত রোববার মস্কো সফলভাবে পরীক্ষা করেছে তাদের অপ্রতিরোধ্য পরমাণু চালিত বুরে বেষ্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই পারমাণবিক অস্ত্রটি নিয়ে ক্রেমলিনের দাবি স্পষ্ট, এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। এটি এমন একটি অস্ত্র যা বিশ্বে আর কারোর কাছে নেই। একদিকে পুতিন যখন আনুষ্ঠানিকভাবে এই অদ্বিতীয় অস্ত্র মোতায়েনের দিকে জোর দিয়ে এগোচ্ছেন, অন্যদিকে বসে নেই তার চির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও। তিনি আবারও খোঁচা দিয়ে বসলেন পুতিনকে। ইউক্রেন যুদ্ধকে সামনে টেনে ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার উচিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে অবিলম্বে যুদ্ধ শেষ করা। ক্ষোভের সুরে তিনি বলেন, যে যুদ্ধ এক সপ্তাহ শেষ হওয়ার কথা ছিল। ন্যাটো রুশ বিমান ভূপাতিত করলেই যুদ্ধ শুরু হবে জানালো রাষ্ট্রদূত। ফ্রান্সে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি মেশকভ সতর্ক করে দিয়ে বলেছেন যে জোটের সদস্য দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ন্যাটো যদি রাশিয়ান বিমানগুলিকে গুলি করে ভূপাতিত করে তাহলে তার অর্থ হবে যুদ্ধ। যুদ্ধ হবে আর কি হতে পারে। রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেশকভ আরটিএল রেডিওতে বলেন, বেশ কয়েকটি বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করে, দুর্ঘটনাক্রমে নয়। কেউ তাদের গুলি করে ভূপাতিত করে না। রাষ্ট্রদূত আরও বলেন, মেশকভ বলেন যে ইউরোপ ইউএভি ঘটনায় রাশিয়ার জড়িত থাকার প্রমাণ হিসেবে কোনো বস্তুগত প্রমাণ সরবরাহ করেনি। প্রথমত, আমরা কারোর সাথে খেলা খেলছি না। দ্বিতীয়ত, পশ্চিমারা আমাদের এতবার প্রতারণা করার পর আমরা কেবল সঠিক তথ্য বিশ্বাস করি, মেশকভ বলেন। গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান। এ বিষয়ে খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা। মঙ্গলবার সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এই খবর জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনাও উন্নত পর্যায়ে রয়েছে। তাদের মতে, আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী। মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তিপ্রস্তর হল আইএসএফ প্রতিষ্ঠা, যার মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর
সৈন্যদের নিয়ে গঠিত। এর আগে জানানো হয় ট্রাম্পের 20 দফা প্রস্তাবনা অনুযায়ী ভঙ্গুর এই যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে, যারা শান্তি প্রতিষ্ঠার কাজ করবে। এই বাহিনীর কার্যভারের মধ্যে আরও থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, হামাসকে নিরস্ত্র করা, সীমান্ত পারাপার নিরাপদ করা এবং একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মানবিক ত্রাণ ও পুনর্গঠন সহায়তা করা। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। তবে বহুজাতিক বাহিনীতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক এবং আজারবাইজানের সাথে কথা হচ্ছে বলে জানিয়েছে। তবে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানান এই বাহিনীকে তুর্কি সেনারা থাকতে পারবে না। ইসলামাবাদের কর্মকর্তারা যুক্তি দেন, নৈতিক দায়িত্ব এবং কূটনৈতিক প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা গাজার শান্তি স্থাপনের মূল সমর্থকদের মধ্যে ছিলাম। এখন সরে দাঁড়ানোর অর্থ হবে আমরা যে উদ্যোগটি গঠনে সহায়তা করেছি তা ত্যাগ করা। এখানে কেবল রাজনৈতিক নয়, বরং একটি নৈতিক বাধ্যবাধকতা রয়েছে।